হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। প্রথমে মসুরির ডালগুলো ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা আলু কেটে নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ থেতো করে নিয়েছি, দুটো লবঙ্গ, আদা কুচি আর রসুন কুচি রেখে দিয়েছি। এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তাতে দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, এবার থেতো করে রাখা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে এবার রসুন কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব। যখন রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাতে আদা কুচিগুলো দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার মসুরির ডালগুলো দিয়ে ভেজে নেব। এটা কিন্তু রাতে রুটির সাথে তোমাদের পুরো জমে যাবে খেলে। আমার তো খুব ভালো লাগে এই চচ্চড়ি ডালটা। তোমরা কিন্তু এর মধ্যে পেঁয়াজও দিতে পারো ফোড়নে। আমি অ্যাড করিনি, কারণ আমার শ্বশুরমশাই খান না, তাই অ্যাড করিনি। এবার তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আর ওই ভেজে রাখা আলু দিয়ে আরেকটু ভেজে নিলাম ডালটা। ডালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন তাতে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছি। দেখো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ঘন হলে ডালটা নামিয়ে নেব। রুটির সাথে খাবো তো, এর জন্য একটু ঘন ঘনই লাগবে। বেশি পাতলা না বানালে তো রুটির সাথে খেতে ভালো লাগবে না। দেখো এরকম ঘন হবে, আরও ঘন করতে পারো তোমরা।